এই যে বড় বড় পিলার 52টা হাজারদুয়ারি তৈরি করতে সময় লেগেছিল 8 বছর, 1829 থেকে 37। হাজারদুয়ারি তৈরি কি দিয়ে আমরা অনেকেই জানি না। চুনসুরকি, ডিমের কুসুম, খয়ার বিজানো জল, মৌরি বিজানো জল, ছিটিয়ে গুড় আর ডাবের জল দিয়ে তৈরি। কারণ নবাবী পিরিয়ডে সিমেন্ট বালু কারবার ছিল না, আগে কিন্তু বাড়ি ঘর এভাবে তৈরি হতো, লাস্টিং বেশি হাঁটি বেশি। আর হাজারদুয়ারি তৈরি করতে খরচা পড়ছিল 16.5 লাখ স্বর্ণ মুদ্রা। 1 ভরি সমান একটা স্বর্ণ মুদ্রা, তাহলে 16.5 লাখ ভরি সোনা ব্যয় করে এই হাজারদুয়ারি তৈরি করে। আমি যেটা বলতে যাচ্ছি আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এত সুন্দর হাজারদুয়ারি এর আর্কিটেকচার নাম কি আপনি কেউ জানেন? ওনার নাম হচ্ছে, ভালো করে মনে রাখেন, কর্নেল ডানকান ম্যাকলিয়ার। কর্নেল ডানকান ম্যাকলিয়ার হাজারদুয়ারি আর্কিটেকচার। যদি বলা হয় যে এত সুন্দর হাজারদুয়ারি, এর প্যাটার্নটার নাম কি, মানে ডিজাইনটার নাম কি? মনে রাখবেন গথিক প্যাটার্ন। গথিক, এই প্যাটার্নের বাড়ি আরেকটা আছে আমেরিকার হোয়াইট হাউস, গথিক প্যাটার্ন। মনে রাখবেন সকলে। আর লাস্ট যেটা বলতে যাচ্ছি সেটা এত ইতিহাস আপনাকে বললাম আমি, এই যে পরাধীন নবাবের ইতিহাস শোনালাম, এটা আপনি ভিতরে বাড়িতে গিয়ে হয়তো চিন্তা করবেন যে গাইড, 1 মিনিট করবেন যে গাইড ভাই আমাকে এত কথা শোনালো এই পরাধীন নবাবের, এটা সত্যি বললো না মিথ্যা বললো। এবার সবাইকে দেখাবো সিরাজের প্যালেস কোথায় ছিল। তাকে দেখুন সামনে ভাগীরথী গঙ্গা বলছে, গঙ্গা, আর গঙ্গার উপরে আমার আঙুলের সাথে তাকান, টাওয়ারের পাশে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন? গঙ্গার ওপারে টাওয়ার, টাওয়ারের পাশে তাল গাছ দেখাচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এবার আমার দিকে তাকান, ওই ভালো করে মন দিয়ে শোনেন, 1 মিনিট আমার দিকে তাকান, আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখান। ওই জায়গাটার নাম জাহাপাড়া ঘাট। ওইখানে করে হীরাঝিল বলে প্যালেস ছিল। কি বললাম? ছিল। তাহলে এখন কি দেখতে এসছেন? কি দেখতে এসছেন? হাজারদুয়ারি। আর সবাইকে মনে রাখতে হবে ওটার নাম ছিল হাজারদরবারি, যেখানে হাজার হাজার লোকের দরবার করা হতো, তাই হাজার দরবারি বলা হতো। কিন্তু যেটা এখন দেখতে এসছেন হাজারে ঘিরে যেতে হাজারদুয়ারি বলা হয়, তো নামে বলে হীরাঝিল। আসল নাম হচ্ছে মনসুরগঞ্জ প্যালেস, যেটা সেই আসল নাম ছিল মনসুর আলী খান বাহাদুর। ইংরেজ কামান বাস করে ভেঙে দেওয়ার পর আমরা বলি গঙ্গার গর্বে, অত সিরাজ ধ্বংস হয়ে গেছে। সেই সিরাজ মরে যাওয়ার 72 বছর পর এই হাজারদুয়ারি তৈরি হয়। আর তৈরি হয় হুমায়ুনের আমলে, মির্জাপুরের 5ম পুরুষ। বুঝাচ্ছে আমার কথা আমি কি বললাম? অবশ্যই। হাজার দরবারি, এখন দেখতে এসছেন হাজারদুয়ারি। মনে রাখবেন তো? তাকে দেখুন সামনে, এটা হচ্ছে হাজারদুয়ারি অরিজিনাল দরজা, কাঠের। সামনে দরজা হচ্ছে অরিজিনাল দরজা কাঠের, কিন্তু এখন এরকমই দরজা পাওয়া যাবে হাজারদুয়ারিতে 900টা। আর পাশে হচ্ছে নকল দরজা পাচ্ছেন 100টা। তাহলে আসল 900 আর নকল 100, হাজারদুয়ারি। হাজারদুয়ারি নকল না, হাজারদুয়ারি আসল না। কিন্তু মনে রাখবেন যেটা গঙ্গার উপরে ছিল সেটা হাজারদরবারি, অনেক ডিফারেন্স। ওখানে গল্প হতো স্বাধীন নবাবের, আর এখানে গল্প হতো পরাধীন নবাবের। আমি জায়গাটা দেখাচ্ছি সবাইকে, দরবার হলের গেট। কেন জানেন? যতগুলো আপনি রুম পাবেন সব থেকে সুন্দর মেডিকেল দরবার হল। তো প্রমাণ কি? প্রমাণ শেষ ঘরে রাখা আছে বড় কাঁচের বক্স, আর যার মধ্যে রাখা আছে বড় এক সিংহাসন, আর যেখানে বসে মির্জাফর জেনারেশনরা বসে বিচার করতেন। তো কি করে বিচার করেন দেখাচ্ছি, 1 মিনিট দেখাবো বলেছি। এই দরজা পিছন ঘুরে তাকান, একবার তাকান পিছনে, দেখুন ইমামবাড়ি আসছি দেখাচ্ছে। আমি আগেই বলেছি ইমামবাড়ি কিন্তু পবিত্র ধর্মস্থানে, হ্যাঁ কি না? বিচারে বসার আগে ইমামবাড়িকে সাক্ষী রাখতেন, তারপরে বিচারে বসতেন। কিন্তু স্টেট বানানো সরাসরি। কিন্তু আপনার মতন টুরিস্ট আমাকে ঘুরিয়ে প্রশ্ন করে যে গাইড ভাই তুমি বলে এখানে বিচার করতে মানলাম, তুমি বলে সাক্ষী রাখতে মানলাম, তো ভাই এটা তো পরাধীন নবাব, বিচারটা করতো কি করে? মন দিয়ে শুনেন, বিচারটা কি করে করতো? বিচারটা এইভাবে হতো, এই মির্জাফর জেনারেশনে যতক্ষণ নবাবী পেয়েছেন তাদেরকে ইংরেজরা আদর যত্ন করে ওই গদিতে বসাতো, আর পাশে ইংরেজরা বসে থাকতো। সমস্ত কিছু নবাব মানতো, মুখে নয়, লিখিত পরাধীন। বিচার করার আগে বলতে ভগবান উপায় নেই, এটা যাবার বোধ করতে হবে, তুমি আমাকে মাফ করো। তারা কারা? মির্জাফর জেনারেশন। এরা হচ্ছে ইংরেজদের কাঠের পুতুল, পরের অধীনে থাকতেন, পরের ইচ্ছা মতো কাজ করতেন। দেখতে কতটা সুন্দর লাগে, শেষে আপনারা ওই পার দিয়ে এলে পুরো ভিউটাই পুকুরের জলে দেখতে পাবেন। যে 4 কর্নারে 4টে ভাই মূর্তির সাথে ইন্ট্রোডিউস করালাম, সেই 4 ভাই এই পুকুরে প্রায় 100 কেজি ওজনের মাছের সাথে খেলা করত। জাতিতে জৈন ছিল, কোনো জীব হত্যা করতো না, মাছগুলো নিয়ে খেলতো। মারা যাওয়ার পর মাটিতে পুঁতে দিয়ে সমাধি তৈরি করে দেওয়া হতো, সেটা আমি সামনে দেখাবো। 4 কর্নারে 4টে ওয়াচ টাওয়ারে সিপাহীরা দাঁড়িয়ে থেকে পাহারা দিত, আর ঘাটগুলো তাদের ব্যবহারযোগ্য ঘাট ছিল। এখন পুকুরে হাজার হাজার কালারিং 1-1.5 কিলো ওজনের মাছ আছে। বিস্কুট, মুড়ি, পাউরুটি, চিরা জাতীয় খাবার থাকলে এক জায়গায় দিলে মাছগুলো জড়ো হয়ে হাতে হাতে খাবার খায়, দেখতে বেশ ভালো লাগে। এই মাছ খেয়ে নেবে রাজহাঁস, রাজহাঁস আর নিচে মাছ। নিচে মাছ, কত মাছ?